মেজ বউয়ের আসল পরিচয় কি? মেজ বউয়ের আসল পরিচয় আমাকে জানতে হবে। মেজ বউ আসলে কে? মেজ বউ নিজের মুখোশের আড়ালে পুলিশ নাকি ওই গোয়েন্দা স্পেশাল ব্রাঞ্চ, এইসব কিছু, যে স্পেশাল ব্রাঞ্চ আমাদেরকে ধরার জন্য অনেক বছর ধরে চেষ্টা করছে, কে? কিন্তু বড় বউ তো বলেছিল বড় বউ শঙ্করের সাথে মেজ বউয়ের এই বিয়েটা ঠিক করেছে। তাহলে কি বড় বউ ভুল করলো? নাহলে কি মেজ বউ এখন কোনো গুপ্ত শাখায় যুক্ত হয়েছে, ট্রেনিং নিচ্ছে? ট্রেনিং ছাড়া ওভাবে গুলি করা, ওভাবে মারপিট করা সম্ভব না, সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব না। বাট আমায় ডেকেছিলিস? তোর বউকে কতটা বিশ্বাস করা যায়? কেন আমার বউয়ের কথা জিজ্ঞেস করছিস? কেন জিজ্ঞাসা করছিস সেটার উত্তর দে। কতটা বিশ্বাস করা যায়? করা যায়, বিশ্বাস করা যায়? হ্যাঁ, করা যায়। 16 উপরে 18 আনা বিশ্বাস করা যায়। কেউ ভূত তো, তার মধ্যে আমাকে আবার পতি পরমেশ্বর মানে। আমি যা বলবো তাই শুনবে। আরে আমার কথায় আমার বউ বারে নেচেছিল তো আমার কথায়। তাহলে ওকে আমাদের কাজে লাগাতে হবে। কি কাজ পড়তা? একটা গোখরো সাপ, বুঝলি? একটা বিষাক্ত গোখরো ফোনা তুলেছে, মাথাটা থেতলে দিতে হবে। ওয়েল ডান ঐশানী, তুমি আজকে যেভাবে সোনা পাচার আর অস্ত্র পাচার আটকে দিয়েছো। স্যার, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। ঠিক আছে, আমরা কথা বলবো ট্রেনিংয়ের পর। ওকে স্যার। ওভার অ্যান্ড আউট। কি বৌদি ভাই এসব নাটক ছিল? আলবাত, যে লোকগুলো মেজবুদিকে মারতে এসেছিল সেই লোকগুলো মেজবুদির লোক ছিল। তাহলে যে পুলিশ? আরে পুলিশ মেজবুদি কি ডেঞ্জারাস তুমি জানো না? মেজবুদি প্রচণ্ড ডেঞ্জারাস। ওর পুলিশকে না একদম হাত করে রেখেছে। বুঝলে, আমার কেসটা কোর্টে একদিন চলে। আসলে মেজবুদির মেন টার্গেট হলাম আমি। লোকগুলো আমাকে মারতে চায়, কিন্তু মেজবুদি একটা এমন হাবভাব করলো যেন সবাই মনে করে যে লোকগুলোই মেজবুদিকে মারতে চায়। তারপরে মেজবুদি সবাইকে বাঁচিয়ে একটা এমন হাবভাব করলো যেন মেজবুদি একদম সবার মহান হয়ে গেছে। প্রত্যেকবার মেজবুদি এই মহান সেজে নিজের কাজটা হাসিল করে ফেলে। কিন্তু ফুলি আমার ভাগ্য তো আগেরবার ভালো ছিল, তাই জন্য আমি বেঁচে গিয়েছিলাম। যদি পরের বার যদি আমার ভাগ্য খারাপ থাকে তাহলে তো আমি গন, আমি তো মরে যাবো। আমাকে তো কেউ বাঁচাতে পারবে না। ওই লোকগুলো আমাকে মেরে ফেলবে। ফুলি, আমার মনে হয় না মেজবুদি তোমার শিখির সিঁদুর মুছে দিতে চায়। না না না, আরে না বলে কি হবে? না বলে কিছু হবে না। ফুলি, মেজবুদি আমাকে মারতে চায় কারণ আমি ওর সব কাজে ওকে প্রথমবার আমি বাধা দিয়েছি। মেজবুদি আমাকে মারতে চায়, আর আমার না মনে হয় ওই লোকগুলো খুব শিগগিরই আমাকে আবার আক্রমণ করবে। তুমি এরকম কথা কেন বলছো গো? চলো না, আমি আর তুমি মিলে সইমার বাবাকে সব বলে দিই। আরে খেপেছো নাকি? কি বলছো তুমি? মা বাবা আমাকে একদম ভরসা করে না। মা বাবা অন্ধের মতন ভরসা করে মেজবুদিকে। এমনকি বাবা তো মেজবুদিকে বর্দার থেকেও বেশি ভরসা করে। দেখলে না, নিজের বউকে ছেড়ে আমার মাকে ছেড়ে কেমন চলে গেল মেসের ভাগে। আর আমার মনে হয় না মাও খুব একটা নিজের ইচ্ছায় আমাদের ভাগে আছে, যাতে মেজবুদিকে এই বাড়ি ছেড়ে না যেতে হয়। সেই জন্য মা এই বাড়ি ভাগাভাগি ব্যাপারটা সায় দিয়েছে। কিন্তু ফুলি আমাদের তো কেউ নেই ফুলি, নো ওয়ান, কেউ নেই।
আমি একটা খারাপ মানুষ, যদি আমার কিছু আজকে হয়ে যায় আমি হয়তো চলে যাবো, কিন্তু তুমি তো একটা ভালো মানুষ ফুলি, তুমি একটা ভালো মানুষ। যদি যদি আমি না থাকি তোমাকে তো ওরা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বার করে দেবে, তখন তোমাকে বিভিন্ন বাড়ি থেকে রাস্তায় রাস্তায় ভিক্ষা চাইতে হবে। আমি তোমার এই অবস্থা দেখি না কেঁদে ফেলছি, আমার চোখে জলে দেখো, আমার চোখে জল। তুমি ওরম করে বলো না গো, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু। কিছু হবে না বলি, আমার কিছু হবে না, আমি বাঁচবো তো বলি। তুমি আমাকে বাঁচাতে পারবে। আমি কি করে তোমাকে বাঁচাতে পারবো বলো? আমি আমার স্মৃতির সিঁদুর রক্ষা করার জন্য সব করতে রাজি। গুড গার্ল, ভেরি গুড গার্ল। তুমি মেজবুদির সামনে একদম এটুলির মতন লেগে থাকবে। মেজবুদি কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সব খবর তুমি আমাকে দেবে, আর সেটাই হবে আমার কাছে বাঁচার একমাত্র রাস্তা। কিন্তু বৌদি ভাইকে আমার বিশ্বাস করবে? ওকে ওর সাথে আমাকে নেবে? আলবাত নেবে। তুমি তোমার বৌদি ভাইয়ের কাছে গিয়ে আমার নামে একদম খারাপ খারাপ কথা বলবে। ছি ছি, তাতে তো আমার পাপ হবে, তোমার অকল্যাণ হবে। আমি কি আমার স্বামীর নিন্দা ওখানে কি করতে পারি বলো? মেয়ে ওইভাবে হয় না। তুমি যদি আমার নামে খারাপ খারাপ কথা বলো এইবার, তাহলে ভালো হবে। কেন ভালো হবে? কারণ তুমি ভালো করছো আমার। হ্যাঁ, তোমার কোনো পাপ হবে না, তোমার পুণ্য হবে। তুমি মেজবুদির কাছে গিয়ে এমন কান্নাকাটি করবে যাতে মেজবুদি তোমাকে দেখে একদম দয়া করে যায়, আর তারপরেই মেজবুদি তোমাকে ওর সাথে নিয়ে নেবে। এই পুরি, তুমি করবে না এটা আমার জন্য? তুমি এটা আমার জন্য করবে না বলো? করবে তো? না করলে যে তুমি তোমার স্বামীর মরা মুখ করবে, আলবাত করবে। পুলি, তুই? না মানে কি হয়েছে, কিছু বলবি? বৌদি ভাই, তোমার সাথে একটা কথা ছিল। বল। আমাকে তোমার সাথে নেবে গো? তোকে আমার সাথে নেব মানে? মানে সারাদিন তো বাড়িতেই থাকি, তেমন কোনো কাজ থাকে না, আর আমার হাত খরচ নিতেও না খুব খারাপ লাগে। তোমার পাইস হোটেলে যেমন সেজে বৌদি কাজ করে, তেমন আমাকেও একটা কাজ দাও না গো, তাহলে আমারও সারাদিনটা কাজের মধ্যে কেটে যাবে। আমি তোকে কি করে বিশ্বাস করি বলতো পুলি? আগের বার কোর্ট কেসের সময় তুই যা করেছিলিস সেটা কি তুই ভুলে গেছিস? তুই ভুলে গেলেও কিন্তু আমি ভুলি। তোকে তো ভাস্কর যা বলবে তাই তুই করবি। তুই যে আবার আমাদের সবাইকে ঠকাবি না, তার কি মানে আছে? বৌদি ভাই গো, বিশ্বাস করো, আমি কোনোদিনও আর তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করবো না। তুমি আমার জন্য যা করেছো সেই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তবু আমি আমার স্বামীর কথা শুনে তোমার সাথে অনেক বেইমানি করেছি। সেই পাপের জ্বালায় যে আমি কতটা জ্বলে পুড়ে মরি, তোমাকে আমি কি করে বোঝাবো মুক্তি ভাই? ওঠ, ওঠ বলছি। আমি তোকে কতবার বলেছি এইভাবে যখন তখন লোকের পায়ে পড়ে যাবি না, এইভাবে নিজের আত্মসম্মান লোকের কাছে লুটিয়ে দিবি না।